আমি কোনোদিন কল্পনাও করি নাই যে আমি ঘরে বসে টাকা ইনকাম করতে পারবো। আপনার ভিডিওতে ভিউ হোক বা না হোক, আপনাকে কিন্তু নিয়মিত ভিডিও পোস্ট করে যেতেই হবে। এই ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে আপনাকে প্রচণ্ড পরিমাণে একজন ধৈর্যশীল মানুষ হতে হবে। আজ থেকে 3 বছর আগে আমি যখন এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে শুরু করেছিলাম, তখন আমি কারো সাপোর্ট পাই নাই, কেউ আমার পাশে ছিল না। আমি কিভাবে ভিডিও পোস্ট করব, কি ভিডিও তৈরি করব, এই নিয়ে অনেক কিছু ভাবতাম, খুব চিন্তা করতাম আমি এখানে কিভাবে কাজ করব। তারপরেও আমি মনে মনে নিজেকে নিজে সাহস দিয়ে আমি একটু একটু করে কাজটা শুরু করেছিলাম। আজ এই পর্যন্ত আসছি। সামান্য কিছু হলেও তো আমি টাকা ইনকাম করতে শিখেছি এখান থেকে। তো আপনারা যারা নতুন পেজে কাজ করতে শুরু করেছেন, তারা হতাশ হবেন না, নিয়মিত এখানে অ্যাক্টিভ থেকে কাজ করে যান। আপনারাও পারবেন আমার মতো একদিন ঘরে বসে টাকা ইনকাম করতে। গত শুক্রবার গিয়েছিলাম ধলার মোড়ে, সঙ্গে ছিল এই যে আমার আরাধ্যা পাখিটা। আমি যখন নতুন নতুন এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে শুরু করেছিলাম, তখন আমারই খুব কাছের একটা মানুষ আমাকে বলেছিল, এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে হলে সুন্দর একটা চেহারা থাকতে হয়, যে চেহারাটা আমার নাই। আসলে আমি নিজে এই প্ল্যাটফর্মে কাজ করে বুঝতে পারলাম এখানে সুন্দর চেহারা দেখে না ফেসবুক। ফেসবুক দেখে আপনার কাজ, আপনি কতটা অ্যাক্টিভ আছেন এখানে, কতটা নিয়মিত কাজ করে যাচ্ছেন, এইটাই দেখে। তো যে আমাকে কথাটা বলছিল, তার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আসলে চেহারা দিয়ে না, কাজ দিয়ে এখানে টিকে থাকতে হয়। আর আমি কিন্তু আমার কাজ দিয়ে গত 3টা বছর এখানে টিকে আছি, আর অল্প কিছু হলেও টাকা ইনকাম করতে শিখেছি। আপনাদের সবার ভালোবাসা থাকলে অবশ্যই একদিন আরও বেশি ইনকাম করতে পারবো। তো আমরা তো গত শুক্রবার ধলার মোড়ে গিয়েছিলাম, আমার সঙ্গে ছিল এই যে আমার মেজো বোন, তার ছেলে, তার বর। আমরা এখানে কিছু সময় থাকলাম, ঘুরলাম, তারপর ওইখান থেকে বের হয়ে আসলাম। ইচ্ছা ছিল নৌকায় ঘোরার, কিন্তু নৌকায় টাকা বেশি চাইলো, যার কারণে আমরা নৌকায় ঘুরতে পারলাম না। ধলার মোড়ে শুক্রবারের বিকালটা আমাদের বেশ ভালোই কেটেছে। এরপর আমরা চলে আসলাম প্রভুর আঙ্গিনায়। শুক্রবার দিন আঙ্গিনায় না আসলে ভালো লাগে না। গত শুক্রবার দিনও আঙ্গিনায় আসছিলাম, আবার এই শুক্রবারেও আসলাম। এসে আগে তিলক পড়লাম। এই কাকিমারা তো তিলক পড়ানোর জন্য অস্থির হয়ে যায় আসা মাত্রই। তো চলেন এবার ভেতরের দিকে যাই। আঙ্গিনার ভেতরে আসতেই দেখা হয়ে গেল এই যে ওনাদের সাথে। এখানে এসে দেখি আমার বড় যা, বড় ভাসুর, ভাগ্নি, ভাসুরজিরা সবাই আঙ্গিনায় আসছে। সবার সাথে দেখা হইলো। আমার বড় যা আমাকে না নিয়ে আঙ্গিনায় চলে আসছে, দেখেন আবার হাসে। তো ওনাদের সঙ্গে দেখা করে চলে আসলাম প্রভুর কাছে। প্রভুর কাছেই আমার যত শান্তি। এখানে আসলে আমার অশান্ত মনটা শান্ত হয়ে যায়। আমার মনে যত দুঃখ কষ্ট আছে, যা কিছুই আছে না কেন, এখানে আসলে আমি সব ভুলে থাকতে পারি। যতটুকু সময় এখানে থাকি আমি মনের মধ্যে একটা শান্তি পাই। তখন কীর্তন মেলার কীর্তন চলতেছিল, তো নাট মন্দির থেকে এসে প্রসাদ নিতে আসলাম। আমার সঙ্গে আমার বোনেরাও ছিল, প্রসাদ নিয়ে আসলাম। এই যে আমার মেজো বোনে আর এই যে আমার পাখিটা। ছিলাম আঙ্গিনার ভিতরে বেশ কিছু সময়, তারপরে আমরা সবাই মিলে আসলাম আইসক্রিম খেতে। আইসক্রিম খেতে খেতে আমার বোনের আবদার, চলো বর্দি এখন আমার বাসায় যেতে হবে, ওখানে গিয়ে আমরা বসে গল্প করতে করতে চা খাবো। বোনের আবদার, বোনের বরের আবদার রাখতে আসলাম বোনের বাসায়। আবদার করলে কি না রেখে পারা যায়? বাসায় আসতে দিবেই না, আগে তাদের বাসায় যেতে হবে। আসলাম, আর আসার পরে আমার বোন একের পর এক খাবার শুধু আমার সামনে নিয়ে আসে। আমি তো আবার খাবার দেখলে লোভ সামলাতে পারি না, নাও করতে পারি না। তারপরে এই যে একের পর এক খাওয়া দাওয়া, গল্প গুজব, হাসি আড্ডা, কোনো কিছুর কমতি ছিল না। রাত 10টা পর্যন্ত সবাই একসঙ্গে বসে গল্প গুজব করলাম, খাওয়া দাওয়া হইলো, তারপরে বাসায় আসলাম। আর এই যে আমার পাখিটা খুব খুশি আছে, সেই বিকাল থেকে ঘুরু ঘুরু করছে সে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না।